আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভারত পাকিস্তানে কিন্তু ম্যাচ আগামীকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু ভারতের মুখোমুখি পাকিস্তান। স্বাগতিক পাকিস্তান হলেও কিন্তু ভারত তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, সেই দাবিতে কিন্তু ভারত এবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তাদের ম্যাচগুলো আয়োজন করেছে। ভারত পাকিস্তানের ম্যাচের আগে কিন্তু অনেক সমীকরণ সামনে দাঁড়িয়ে গেছে। যে এই ম্যাচ জিতে যাবে, আমি যদি ভারতের কথা স্পেসিফিক্যালি বলি, বাংলাদেশকে তারা প্রথম ম্যাচে হারিয়েছে, পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে গেছে তাদের ঘরের মাঠে। এখন পর্যন্ত যে আপডেটগুলো আমার কাছে রয়েছে, ভারত যদি এই ম্যাচ জিতে যায় তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে, হোক সেটা 1 নাম্বার বা 2 নাম্বার টিম, ভারত কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে। পাকিস্তান কিন্তু বাদ পড়ার আশঙ্কায় পড়ে যাবে। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে একটু লক্ষ্য করেন, ভারত কিন্তু এর মধ্যে কিন্তু পয়েন্ট টেবিলে 2 নাম্বার অবস্থান করছে, তাদের পয়েন্ট কিন্তু 2। নিউজিল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের 1 নাম্বারে। ভারতের হাতে রয়েছে আর 2টো ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের এগেনস্টে। পাকিস্তানের হাতে কিন্তু রয়েছে আর 2টো ম্যাচ ভারত এবং বাংলাদেশের এগেনস্টে। এখন ভারত যদি এখান থেকে আরেকটা ম্যাচ জিতে যায়, তারা কিন্তু 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। পাকিস্তানকে কিন্তু বিদায় বলতে হবে, যদিও অনেক সমীকরণ পরে চলে আসতে পারে, কারণ 4 দলীয় টুর্নামেন্ট আমি আপনাদেরকে আগেই বলেছি যে 4 দলীয় টুর্নামেন্টে কিন্তু আপনি একটি ম্যাচ জিতেও সেমিতে কোয়ালিফাই করতে পারেন। বাট সেই কোয়েশন আমি জিতে যাচ্ছি না, আমি নর্মাল যে হিসাবটা আপনাদেরকে দিতে যাচ্ছি যে ভারত যদি এই ম্যাচে জিতে যায়, ভারত কিন্তু সেমিতে কোয়ালিফাই হয়ে যাবে। স্বাগতিক পাকিস্তান, হোস্ট পাকিস্তানকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে বিদায় বলতে হবে। ভারতের বর্তমান ফর্ম নিয়ে একটু আলোচনা করি। ভারতের কিন্তু মোটামুটি সব প্লেয়াররাই ফর্মে রয়েছেন। আমরা কিন্তু গত ম্যাচে শুভমান গিলের কাছ থেকে পারফরমেন্স পেয়েছি। রোহিত শর্মা কিন্তু স্টার্টটা দারুণ দিচ্ছেন, বোলিং ডিপার্টমেন্টটাও কিন্তু যথেষ্ট ভারসাম্য। পাকিস্তানের ব্যাপারে যদি একটু আসি, দুবাইয়ের এই স্লো এবং টার্নিং বাই লো পিচে পাকিস্তানের কিন্তু স্পিনের একটা ঘাটতি রয়েছে, যদিও তারা ফাস্ট বল দিয়ে ট্রাই করবে। আমি মনে করি আসলে ভারতের চেয়ে পাকিস্তান এই ম্যাচের আগে একটু পিছে। আপনি মানসিকভাবে যদি বলেন, নিউজিল্যান্ডের কাছে তারা তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরেছে, ভারত কিন্তু বাংলাদেশের এগেনস্টে প্রথম ম্যাচ জিতেছে। সব কিছু মিলিয়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামীকাল কিন্তু জমজমাট একটা ম্যাচ দেখার অপেক্ষায় আমরা। যদিও ভারতের জন্য জয়টা যদি সহজ হয়, পাকিস্তানের হার কিন্তু তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারে। আপনাদের মতামত, কার পক্ষে কাকে আপনারা সমর্থন জানাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।